নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে পবিত্র রমজানুল মুবারকের পক্ষ থেকে শুভেচ্ছা ও রমজানুল মুবারক। প্রিয় দর্শক, আমরা জানি রমজান হলো ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে কেউ যদি একটি নফল রাকাত নামাজ আদায় করে তাহলে 70 রাকাত নফলের সওয়াব পাওয়া যায়। একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সওয়াব পাওয়া যায়। কিন্তু বাহ্যিকভাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই আমরা বেখেয়ালে থাকি, ইবাদতে আমাদের মন বসে না। আর এই ইবাদতে মন না বসার মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। তাই আসুন আমরা দুনিয়াকে পরিত্যাগ করি। কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া। মানুষেরা ইবাদতকে প্রাধান্য দেয় না এই কারণ তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের অন্তর কুলসিত হয়ে যায়, বিধায় ইবাদতে তাদের মন বসে না। এছাড়াও আমরা যারা কিছু ইবাদত গুজার বান্দা আছি, আমাদের ইবাদতের মধ্যে লৌকিকতা দেখা যায়। আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করি। তাই আসুন মানুষ দেখানো ইবাদত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং রমজানের যে অন্যান্য পাপের কাজ রয়েছে, গুনার কাজ রয়েছে, সেসব থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলেই আমাদের রোজা অত্যন্ত সুন্দরভাবে হবে। আর এই রোজার জন্য আমাদের সেহরি খেতে হয়, ইফতার করতে হয়। আমাদের মনে রাখতে হবে প্রতিটি জিনিস আমাদেরকে পরিমিতভাবে আহার করতে হবে। আমরা যেন অপচয় না করি, কারণ অপচয়কারী শয়তানের ভাই। যারা অপচয় করে তারা শয়তানের ভাই হয়ে যায়। এটা আমার কথা না, কোরআনের কথা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালামের কথা। সুতরাং আমরা ইফতারির সময় 15টা 20টা আইটেম করে নিয়ে আসলাম আর সামান্য একটু খেলাম, বাকিগুলো ফেলে দিলাম। এই জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় থাকতে হবে। সেহরির সময় ঠিক একই রকমভাবে আমরা নানান রকম সেহরির আয়োজন করলাম, কিন্তু সামান্য কিছু খেলাম। একজন মানুষ খাওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকুই আহার করব। খাবারের ক্ষেত্রে আমরা সব সময় খেয়াল রাখব, পরিমিত আহার করব, খুব বেশিও না, একেবারে কমও না। স্বাভাবিকভাবে যেটা খাওয়ার দরকার, আমাদের আয়োজনটাও যেন এরকমই থাকি। আমরা জাঁকজমক আয়োজন করে সামান্য কিছু খেয়ে বাকিটা ফেলে দিলাম, এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে প্রতিটা জিনিসের শুকরিয়া এবং কৃতজ্ঞতার কথাও বলা হয়েছে। তার মানে কি, এখানে কৃতজ্ঞতা, খাওয়ার ক্ষেত্রে কৃতজ্ঞতা হলো আমি যতটুকু আমার জন্য স্বাভাবিক ঠিক এই পরিমাণ খাওয়ার আয়োজন করা। বেশি আয়োজন করে বাকিগুলোকে নষ্ট করা হলো, এটা কুফরির আওতার মধ্যে চলে আসে। এই জন্য আমরা যদি এই খাবারটা অপচয় করে ফেলি তাহলে এর জন্য আমরা শাস্তির সম্মুখীন হব। তাই আসুন আমরা পরিমিত আহার করি এবং এই পরিমিত আহারের মাধ্যমে আমাদের রোজাকে সাফল্যমণ্ডিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন।